আগে বলা আসলাম স্বাধীন আমরা স্বাধীন করছি না, স্বাধীন আমরা জীবনও করছি না। এই যে আপনি স্বাধীন বলতেছেন, এটা স্বাধীন বলে না। এটা স্বাধীন বললে তো উপদেষ্টাটা বসে বসে আঙ্গুল চুইতো না। আমার বাবা নাই, আমার দোষ। আমি ফ্যামিলির বড়, আমার দোষ। আমার যদি দোষ হয় বলেন আমি বসে থাকি, সরকার আমাকে খাবার পাঠাক, আমি বসে থাকবো। বা ওই ক্রিমিনাল আমাকে খাবার পাঠাক, আমি বাসায় বসে খাবো, কোনো সমস্যা নাই, আমি রাস্তায় নামবো না। ওই সাথে যেটা ঘটছে এটা হচ্ছে, আমি চাই যে নেক্সট টাইম আমার কোনো বোনের সাথে ঘটুক না। আমি অনেক সাহস নিয়ে এখনো রাস্তায় আছি, আমি অনেক সাহস নিয়ে এখনো অনলাইন বিজনেস করতেছি। আমি থামবো না, আমি থামার মেয়ে না। আমি চাই আর 10টা মেয়ের সাথে যেন না হয়, তারা যেন মুখ বুঝে সহ্য না করে, তাদের ভাই যাতে তাদেরকে হুমকি না দেয় তুমি বের হইও না। কেন আমরা বের হব না? আমরা বের হতে হবে, আমাদের দরকার। মানুষ বলে যে যারা পর্দার জন্য আমাদেরকে দর্শন করা হয়, কেন? ও ক্লাস 10-এর মেয়েটার কি দোষ ছিল? ও তো হাফেজ ছিল, ওর মার সামনে কেন? ওর মা তো ওই দর্শকের পায়ে ধরছিল, কি দোষ ছিল ওর? কি দোষ? আমাদের কি দোষ? আমাদেরকে বলেন, আমার কি দোষ? আমি কি অনলাইন বিজনেস করি? আমার দোষ? প্রশাসনের কাছে যাওয়া হয়েছে, অনেকবারই যাওয়া হয়েছে, আজকে লাস্ট যাব, দেখি ভাইয়ারা কি বলে, স্যাররা কি বলে, তখন আমি আবার আপনাদের সামনে আসবো। প্রশাসনের কাছে আসলে সুবিচার, তখন ওরা বলছে যে কোনো এভিডেন্স নাই, ওকে ধরা যাবে না। ওর গার্জিয়ানের নাম্বার রাখা হয়েছে, আইডি কার্ড রাখা হয়েছে, কালকে আসবে। কাল আর হয় নাই, আজ কাল এখনো হয় নাই। ওইটা কাহিনী হয়েছে 1.5 মাস হয়ে গেছে। আজকে লাস্ট আমি এসআই স্যারের কাছে যাব, দেখি কোনো বিচার না পাইলে আমি আবার রাস্তায় নামবো। আমি একা হইলেও রাস্তায় নামবো, এখন আমার রাস্তায় নামা উচিত না। আমি তো চিনি না, মানে আমি জানি না। আশ্বাস দিয়েছেন যে ওরা দেখে দিবে। আমি বলছি আপনারা, বলছে মামলা করবেন না জিডি করবেন, পরে বলছে আপনারা যেভাবে দেখে দেন। বলছে যদি মামলা করেন তাইলে আপনার উপর আবার অ্যাটাক হবে, তখন কি করবেন? বলছে আপনারা দেখে দেন, আপনারা দেখে দেন। আপনারা বলছে টাকাই আনবে, টাকাই আনবে ওরে, এখনো টাকাই আনে নাই। আজকে দেখি লাস্ট কি বলে। আপনি কি সিদ্ধান্ত দিয়েছিলেন, আপনি মামলা করবেন নাকি টাকায় আনার সুযোগ দিয়েছিলেন? আমি বলছি আপনারা যা করবেন, আমি তো ওনার কাছে সেফটি চাইছি, যে আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি ওইটাই। আমি তো চাই না কারো ক্ষতি হোক বা আমার ক্ষতি হোক, ওইটাই। নিরাপত্তা তো অবশ্যই পাই নাই। আপনারা তো দেখলেন না, সাংবাদিক ভাই হল হঠাৎ যাইরা দর্শন শিকার কতজনের ইন্টারভিউ নিন আপনারা হোকা, উত্তরটা আপনারা আমার ধোকা যাইরা তো দেখলা তো দর্শন তো অন্য নেই। প্রশাসন চুপ না, অবশ্যই চুপ তারা। আমার বোনের লগে ঘটনা হইয়া গেছে, বাস্তব কাহিনী, আমরা আমরা দেখলাম। আপনারা 24-এর পরে এই ঘটনাগুলো বেশি বাড়ছে নাকি এর আগে? অবশ্যই 24-এর পরে বেশি বাড়ছে। এখন আপনারা কি চাচ্ছেন? যে আমরা চাচ্ছি আমাদের মা বোনরা ভালো থাকুক, রাস্তাঘাটে সুন্দর হয়ে বাড়ুক, যেন আমাদের দর্শন না হয়, আমাদের ছোট ছোট বাচ্চারা যেন দর্শন না হয়। আপনি কি এই নিরাপত্তার দায়ে প্রশাসনকে কোনো? অবশ্যই প্রশাসন তাই করি। ওনারা যদি আমাদের টেক কেয়ার না করতে পারে তো ওরা তো টাকা না টাকারই সমান। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবারই একটাই দাবি যে দর্শনের মৃত্যুদণ্ড হোক। ইয়েস, আমি চাই, আমরা সবাই চাই মৃত্যুদণ্ড চাই। এটা কি কার্যকর? অবশ্যই চাই, চাইবো না কেন? আমি একজন, কেউ চাক না চাক, আমি চাই, কারণ আমার ঘরে বোনরা আছে। যার সাথে ঘটনাটা ঘটেছে, আসলে সে বিষয়ে আপনি কিভাবে দেখছেন? আমি অবশ্যই দুঃখজনক জানাচ্ছি। আপনারা কি এই বিষয়ে প্রতিবাদ করেছিলেন না? আমরা প্রতিবাদ করি নাই, আমরা তো এখন শুনছি। আমি চাই যে আমি আজকে মাঠে আছি, কালকে রাতে, আজ রাতে কি হবে তাও জানি না। হয়তো আমার উপরে এই ব্রিফ দেওয়ার জন্য এটা হইতে পারে, তাও আমি জানি না। আমি যে রাস্তায় আছি, সবাই যেন আমার আর 10টা বোন যেন ভয় না পায়। আর কারোর সাথে হইলে ও সুইসাইড করতো। ভাই আমি এখনো স্ট্রং আছি, এই জন্য সুইসাইড করি নাই। রাস্তায় অনেকেই আমার পিঠ ছেড়ে দিচ্ছে। মূলত আজকে এই যে দর্শনের ঘটনা ঘটতেছে বাংলাদেশে একটার পর আরেকটা, আমরা এইটার প্রতিবাদের জন্য মাঠে নামছি। সুতরাং আমরা চাই এই দর্শকদের ফাঁসি হোক। যদি তারা সরকার ব্যর্থ হয়ে ফাঁসি দিতে, তাহলে জনসাধারণের সামনে নিয়ে আসুক, আমরা তাদের ব্যবস্থা করব। এইটা আমাদের চাওয়া। আমি বলি, এবং প্রশাসন এখনো চুপ। প্রশাসন এখনো রাস্তায় আছে। আমরা পুলিশের ওপরে, আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় আছে, ক্যাম্প এখনো শেষ হয় নাই, মানে সেনাবাহিনীর কথা বলতেছি আমরা। উনারা যদি আমাদেরকে সেফটি দেন, আমরা কিন্তু ফুল সেফ। রাত 7টার পরে যদি এক এলাকায় যদি 10 জন করে দেয়া হয়, তাও তো আমরা সেফ। উনারা কেন রাস্তায় নামতেছে না? এখন কেন ওনারা চুপ কেন? এখন কি চোখে দেখে না ওরা?
ওরা যদি না পারে প্রশাসন ভাইয়াদেরকে বলতেছি আমি, অস্ত্র দিতে বলে। তো ওরা আমাদেরকে অস্ত্র দিয়ে দেওক, আমরা রাস্তায় থাকি আর আপনারা নিরাপদে ঘুমান। মানে টোটালি আপনারা বলছেন আপনারা নিরাপদ দেশ অবশ্যই। অবশ্যই ভাই, আমরা না, দেশ নিরাপদ না, দেশ নিরাপদ না ভাই। নিরাপদ না, কোনো মা দেশ নিরাপদ না, কিভাবে নিরাপদ হবে? পুরুষও নিরাপদ না। আজকে কখন আপনারা এই মানববন্ধন আমরা তো এখন অলমোস্ট শেষ হয়ে যাবে। আমরা চাই এইটা সুষ্ঠু বিচার হোক, প্রশাসন এইটা দেখুক, প্রশাসন এটার বিচার করুক। দেশের এই অবস্থাতে প্রশাসন কেন চুপ? প্রশাসন কেন এটার কোনো প্রতিবাদ করতেছে না, কোনো ব্যবস্থা করতেছে না কেন প্রশাসন? ভাই চলো যাই যুদ্ধে দর্শনের বিরুদ্ধে সেই স্লোগানকে নিয়ে আজকে নারী সমাজ নেমেছে। তো এর নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি আপনিই দিচ্ছেন, ছাত্র সমাজ নেমেছে, এর নেতৃত্ব দেখছি আপনিই দিচ্ছেন। আসলে আমরা নেতা বা নেত্রী না, আমরা এখানে হইলে সবাই রাজা, ঠিক আছে? তো একটা জিনিস পরিচালনা করতে হলে একজন রাখবার লাগে বা প্রয়োজন লাগে, জাস্ট আমি ওদেরকে ইনস্ট্রাকশন দিতেছি বা ওরা আমার মাধ্যমে এতটুকুই। এটা একাত্মতা পোষণ করে আপনার কতটুকু দাবি? বুঝি নাই। এটার একাত্মতা পোষণ করে আপনার কি দাবি আপনার কাছে? আমার এখানে একত্রতা পোষণ করে আমাদের দাবি হচ্ছে আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করতে হবে এই প্রশাসন। যদি আপনারা না পারেন আপনার পদত্যাগ করেন, করে একটা নির্বাচন দেন, নির্বাচনে ভালো একটা দল আসুক যাতে আমাদের মা বোনদের ইজ্জতে হেফাজতে থাকুক, আমরা এটাই চাই। আর যদি পারেন আপনারাই থাকেন, ওয়েল ডান, ওয়েলকাম জানাই, আপনারা দেশ চালান, আমাদের সমস্যা নাই। আমরা নির্বাচন বলেন, ইলেকশন বলেন বা ক্ষমতা, এইগুলা নিয়ে আমাদের কোনো বাধা নেই বা আপত্তি নেই, কিছু নেই। আমরা চাই যে আমরা ভাই বোনরা আমরা নিরাপদে রাস্তায় স্বাধীনভাবে চলতে পারি, এটাই চাই এখন বর্তমান। আর দর্শকের ফাঁসি চাই, যদি প্রশাসন এবং সরকার। আর আরেকটা বিষয়, দর্শকের যদি সৌদি আরবে বা ইসলামিক কান্ট্রিতে দর্শককে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়, যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়তো বা দর্শকের বিরুদ্ধে এই চিন্তায় ডাকাতেদের বিরুদ্ধে যদি ইসলামিক শাসন চাচ্ছেন দেশে, অবশ্যই আমরা ইসলামের শাসন, কোরআনের বিধান হচ্ছে যে চুরের কি করে হাত কেটে দাও, জেনাকারীকে হত্যা করো, যারা জেনা করছে তাদেরকে প্রকাশ্যে হত্যা করো। এই আইনটা যদি চালু হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এই দেশে দর্শন, গুম, খুন, হত্যা, রাহাজানি সবকিছু কমে যাবে। আমরা নিরাপদ দেশ চাই, আমরা নিরাপদ দেশ চাই, আমরা কোনো কিছু চাই না। মানববন্ধন করবেন? আমাদের এখন শেষ পর্যায়ে চলে আসছে, আমরা আরো 2 মিনিট নিরাপত্তা পালন করে, নিরাপদ প্রতিবাদ পালন করে আমরা চলে যাব।